আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ওলকপির একটা রেসিপি, যেটা আমি প্রথম রান্না করতে। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা একসাথে ব্লেন্ড করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিব এবং সেই মশলাটা একদম সুন্দর তেল ওঠা না পর্যন্ত কষিয়ে নেব। এর মধ্যে হলুদ, লবণ, যা যা মশলা দেওয়া লাগে দিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওলকপি আর আলু। এখানে আমি 2টা ওলকপি আর 3টা আলু নিয়েছি। সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেব তেলের মধ্যে, মশলার মধ্যে ভালোভাবে কষাতে হবে। মিনিমাম 15 থেকে 20 মিনিট এটা ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে এটাতে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিগুলো যখন ফুটে উঠবে এবং তরকারি সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে মাছ এবং টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব সুন্দর করে। ভালোভাবে মাছের ফ্লেভার এবং ওলকপির ফ্লেভারগুলো একসাথে সুন্দরভাবে যেন সব তরকারির মধ্যে মিশে যায়। তারপরে সুন্দর করে লবণ চেখে দেখে নিব যে ঠিক হয়েছে কি না। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি আমার শালগমের তরকারি নিয়ে নিছি। এই যে তরকারি, গরম গরম ভাত। এখন আপনাদেরকে টেস্ট করে দেখাই কেমন হয়েছে। কি হয়েছে মা? প্রথম রান্না করছি হিসাবে তো মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তবে আমার হাজবেন্ডের একদম পছন্দ হয়নি। আমার এখন মনে হচ্ছে এটার টেস্টটা একদম হচ্ছে যে ছাসি কদুর মতো, সবুজ যে লাউটা হয় ওই লাউয়ের মতো। ওই লাউয়ের মতো এটার স্বাদ। আমার হাজবেন্ড যেহেতু ওই লাউ পছন্দ করে না, ওই জন্য তরকারি অত ভালো লাগেনি। তবে আমার কাছে এটা ভীষণ মজার। যারা ছাসি কদু খাইতে পছন্দ করে তাদেরকে অবশ্যই ভালো লাগবে। আমি তো প্রথম খাচ্ছি, প্রথম রান্না করছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবকিছু এক না একবার তো খাওয়াই উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।